একটা ছোট্ট মেয়ে প্রতিদিন টিফিন নিয়ে যেত স্কুলে। টিফিন বক্সটা সে যখন খুলতো, মায়ের লেখা ছোট্ট একটা চিরকুট দেখতে পেত। একেক দিন একেক জিনিস লেখা থাকতো। কোনদিন লেখা থাকতো, আজকে কারো সাথে রাগ করো না। কোনদিন লেখা থাকতো, মা তোমাকে অনেক ভালোবাসেন। মেয়েটা চোখ ঘুরাতো, বিরক্ত হতো, কখনো কখনো অন্য কেউ দেখে ফেললো কিনা ডানে বামে দেখতো, আর কাগজটা তুলে নিয়ে দলামসটা করে ফেলে দিত। অনেক বছর পর আজকে যখন মেয়েটা তার ছেলেকে প্রথম স্কুলে পাঠাচ্ছে, টিফিন বক্স রেডি করে দেওয়ার সময় চোখে পানি নিয়ে ছোট্ট করে সেরকম কোনো একটা মেসেজ মায়ের মতো সে লিখে দিল নিজের ছেলের জন্য। সে নিজেও জানে তার ছেলেও হয়তো চোখ উল্টাবে, ডানে বামে তাকাবে, বোঝার চেষ্টা করবে কেউ দেখে ফেললো কিনা, মা যে কি করে। কিন্তু এত বছর পর এসে সে বুঝতে পারলো তার মা আসলে কি চিন্তা করে, কোন অনুভূতি থেকে কতটুকু স্নেহ নিয়ে, কতটুকু কেয়ার করে ওই মেসেজগুলো লিখে দিত। আমরা যারা এখনো বাবা মা হইনি, তারা আসলে বাবা মায়ের ছোট ছোট জেস্চারগুলো, কেয়ারিংগুলো গুরুত্ব দেই না। অনেক লেস ভ্যালু করি, অনেক সময় অপমানিত বোধ করি অন্যদের সামনে, কেন বাবা মা এমন করছে। কিন্তু বাবা মা হওয়ার পর সত্যিকার অর্থে প্রথমবারের মতো টের পাওয়া যায় যে সন্তানের জন্য বাবা মা আসলে কীভাবে ভাবেন। তাদের ওই ছোট ছোট কেয়ারিং, ছোট ছোট জেস্চার, ছোট ছোট কথা, ছোট ছোট যে যত্ন নেওয়ার চেষ্টা, সেটাতে আসলে কত গভীর অনুভূতি লুকায়িত থাকে। তাই যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছি, অন্তত ছোট করে না দেখি, অন্তত তাদেরকে কষ্ট না দেই, অন্তত তাদেরকে অনুভব এটা না করাই যে তাদের অনুভূতিগুলোর কোনো ভ্যালু নেই।